হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি গিমি বা ডিমির শাক দিয়ে আলু ভাজি। তো এখানে আমি ডিমির শাক নিয়েছি একটি বড় সাইজের আলু। তো এবার সাদা তেল দিয়ে পাইপ্যানে এতে দিয়ে দিয়েছি আলু কুচি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজি করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো আমি ঢেকে ঢেকে আলুগুলোকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজি করে নিয়েছি। এই যে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। তো যখনই আলুগুলো সিদ্ধ হয়ে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো সেই কেটে রাখা ডিমির শাকগুলো। তো আমি ডিমির শাকগুলো এখানে একদম কুচি করে কেটে নিয়েছি। তো শাকগুলো দেওয়ার পর আমি আলুগুলোকে শাকের সাথে খুব ভালোভাবে মিক্স করে দেব, আর খুন্তির সাহায্যে কিছু আলু ভেঙেও দেব যাতে শাকের সাথে খুব ভালোভাবে মিক্স হয়। তো এরপর আমি এটি ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত শাকগুলো একদম সিদ্ধ না হচ্ছে। তো এখানে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু শাকটার জল শুকানো পর্যন্ত আমি এটিকে খুব ভালোভাবে ভাজি করব আর আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এই যে খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এরপর আমি এটি গরম অন্নের সাথে ভগবানকে অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।